হামজা চৌধুরীর মতো তারকা প্লেয়ারের বাংলাদেশ দলে ইনক্লুশন, সাথে সমিত সোম, ফাহিমুদুল, কাজী শ্যাম সহ কিউবা মিচেল। গোটা বাংলাদেশের ফুটবল ইন্ডাস্ট্রিটাই বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। তাদের দলে ফেরানোর পর শক্তিমত্তাও বেড়েছে জাতীয় ফুটবল দলের। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, জাতীয় দলে যেহেতু অনেকগুলো চেঞ্জ হয়েছে, দলের স্ট্রেংথ বেড়েছে, সেহেতু এই দলের জন্য কি প্রপার কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা, কিংবা তিনি কি রাইট পারসন? কেননা আগে বাংলাদেশের শক্তিমত্তা কম ছিল, ফলে মিডিওকর কিংবা এভারেজ কোচ দিয়ে চালিয়ে দেওয়া যেত। কিন্তু এখন তো সেরকম মাইন্ডেড কোচ দরকার, যিনি দলের স্ট্রেংথ উইকনেস বুঝে দলকে গাইড করবেন, দল নিয়ে প্রপার প্ল্যানিং ট্যাকটিক্স সাজাবেন। ফলে কাবরেরার চাকরি নিয়েও কথা কম হচ্ছে না। তারপরও তাকে এখনই বরখাস্ত করতে রাজি নন বাফুফে। উল্টো সেই দাবি অগ্রাহ্য করে কাবরেরাতেই সমাধান খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফা র্যাঙ্কিং এর উন্নতির জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরই প্রেক্ষিতে কাবরেরার চাকরি নিয়ে প্রশ্ন আসলে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, কোচ নিয়ে তো এখানে কথা আসেনি। কোচকে নিয়ে আজকে আমাদের যে আলাপ আলোচনা হচ্ছে সেটা ভুল ত্রুটি সংশোধন করা, সবার সাজেশন ছিল, সেটার উপর নির্ভর করে আমরা সামনের দিকে হাঁটছি। জনপ্রিয়তার ঊর্ধ্বগতির বিপরীতে ফিফা র্যাঙ্কিং এর নিম্নগতিতে একটু নড়ে চড়ে বসেছে বাফুফে। র্যাঙ্কিং এ তাই উন্নতির লক্ষ্যেও দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেই বিশ্বাসী বাফুফে। তাই ন্যাশনাল টিম কমিটির সদস্য শাহাদাত হোসেন বলেন, আমরা খেলেছি ফুটবল, কিন্তু ফিফা র্যাঙ্কিং নিয়ে চিন্তা করিনি। আমরা দিব্যি ফুটবলটা খেলে যাচ্ছি, কিন্তু ফিফা র্যাঙ্কিং নিয়ে কোনো চিন্তা করিনি। সিঙ্গাপুরের সাথে হেরে কিছুটা ডাউন হয়েছে, 3 বছরের একটা প্ল্যান করেছি। সেখানে টার্গেট ফিফা র্যাঙ্কিং এ কিভাবে উন্নতি করা যায় সে অনুযায়ী প্ল্যান করা হচ্ছে। এছাড়াও সেভাবে আমাদের বাজেটও ম্যাচ খেলা হবে। এশিয়ান কাপ বাছাই হংকং ও ভারতের বিপক্ষে আগামী অক্টোবর এবং নভেম্বরে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে জাতীয় দলকে দুটো প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। ইতিমধ্যে যদিও এক ম্যাচের প্রতিপক্ষ হিসেবে নেপালের নাম জানা গেছে, তবে আরেকটি প্রতিপক্ষ কে হবে সেটার খোঁজে আছে বাফুফে। এছাড়াও জাতীয় দলের পাশাপাশি আন্ডার-23 দলকেও শক্তিশালী করার দিকে মনোযোগী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শীঘ্রই শুরু হবে আন্ডার-20 দলের ক্যাম্প। সেখানে উন্মুক্ত ট্রায়াল থেকে সুযোগ পেতে পারেন 6 থেকে 7 জন ফুটবলারও। এমনকি ক্যাম্পে দেখা যেতে পারে কিউবা মিচেল কিংবা ফাহিমুদুলদেরকেও। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।